হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ধনতেরাসের দিন সন্ধ্যাবেলাতে দুজনে গেছিলাম মার্কেট। আর ধনতেরাস উপলক্ষে এবার একটু নাকের কিনে দিল বরমশাই। তারপরে কিছু লাইট কিনে নিয়ে ঘরে এলাম। আর সকালবেলাতে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, পরদিন সকালে ব্রেকফাস্ট বানাবো তাই। এখন ব্যাটারটাকে রেডি করে রেখে দেবো ম্যারিনেট হতে। আর ম্যারিনেট হতে তো একটু সময় লাগে, তাই রাত্রেবেলাতে গুলে রেখে দিয়েছি। আর সকালবেলাতে দেখছি এত সুন্দর ফ্লপি হয়েছে ম্যারিনেশনটা, ভীষণ সুন্দর হয়েছে ব্যাটারটা। এবার ব্যাটারটাকে ভালোভাবে গুলে নেব। যে জলটা রয়েছে চাল আর ডাল ধোয়া, সেটা দিয়েই একটু মিক্সড করে নেব। এর মধ্যে অল্প লবণ দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করব। আমার সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে এই ধোসাটাই বেশি ভালো লাগে। আর তা যদি হয় ঘরে বানানো, খুব সুন্দর টেস্টি, তাহলে তো আরও ভালো। এখন বানিয়ে নেব একটু নারকেলের চাটনি। তো সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে একটু লঙ্কা, লবণ, একটু চিনি দিয়ে নারকেল দিয়ে পেস্ট করে নেব। এবারে তাওয়াতে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো ব্যাটারটাকে সুন্দরভাবে। আর সত্যি কথা বলতে ঘরে বানানো এই ডোসাটা খেতে ভীষণই ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। সমস্যাটা একটা হলো, আমি যে এই খাবারটা পছন্দ করি, কিন্তু আমার বরমশাই আবার এই সাউথ ইন্ডিয়ান কোনো খাবারই পছন্দ করে না। তবুও আজকে ওকে খুব জোর করেই বললাম, আজকে ব্রেকফাস্টে এই ধোসাটা খেয়ে দেখো কেমন লাগে। রেস্টুরেন্টের ধোসার থেকে ঘরে বানানো ধোসাটা অনেকাংশে ভালো। আর এটা খেয়ে আজকে বরমশাই সত্যিই বললো যে ভালো হয়েছে, দোকানেরগুলো খেলে কেমন যেন বেশি টকটক মনে হয়। আমি বললাম এটাই তো জাদু, ঘরে বানালে একটা সত্যিই আলাদা স্বাদ হয়। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।